যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, এই রথের সময় একটু খাজা গাজা বাড়ির তৈরি না হলে বেশ পোষায় না। একটু পাঁপড় ভাজা, তেলে ভাজা, মিষ্টি একটু না হলে একদম ভালো লাগে না। এই সময় তো স্পেশাল সময়। আর জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী এরা তো বছরে একবারই আসে। 7 দিন থেকে মাসির বাড়ি একদম ঘুরে যায়। তাই বেশ কটা দিন ঘটা করেই চলে, নানা রকম খাওয়া দাওয়া, পুজো পার্বণ। আর বছরের অন্য পুজোগুলোতে তা হয় না। তার কারণ দেখো, বছরের প্রথমেই আসে গণেশ ঠাকুর। একদম বছরের প্রথম দিন পয়লা বৈশাখ আসে। প্রত্যেকটি বাড়ি দোকান সুন্দর করে সাজানো হয়, ঘটা করে প্রথম দিনে মিষ্টি খাওয়া সুন্দর করে পালন হয়। তারপরে বেশ গ্রীষ্ম বর্ষা বেশ কিছু দিন কাটে। তারপরে আবার সবাই মিলে আসে মামার বাড়ি মায়ের সাথে। লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, কার্তিক, সরস্বতী একদম সঙ্গপাঙ্গ নিয়ে বেশ 4-5টা দিন আনন্দে জাঁকজমক করে কাটে। তারপর চলে যায় সবাই আবার বাড়ি। কিন্তু লক্ষ্মীটা পোষায় না, এবার সবার সাথে এসে মন্ডা মিঠাই ভাগাভাগি করে খাওয়া। তাই 2 দিন পরে আবার চলে আসে মা লক্ষ্মী। তাও বেশ বেশ ঘটা করে পুজো হয়, বেশ আনন্দ করে কাটে। তারপর আবার বেশ কটা দিন চুপচাপ থাকে। তারপর কার্তিক দেখে দাদা দিদি ওরা দুজন ঘুরে আসলো। আমিও একবার একা যাব, ভালো লাগে না। তাই বেশ কিছুদিন চুপচাপ থেকে কার্তিক মাসের শেষ দিনটিতে আবহাওয়া ঠান্ডা পড়ে, তখন এসে হাজির হয় কার্তিক ঠাকুর। এরপর দেখো, সবার তো এক পাক করে ঘুরে গেল। এরপর পোষাচ্ছে না সরস্বতী দেবী। সরস্বতী দেবী ভাবে সবাই তো দাদা দিদিরা ভাই সবাই ঘুরে এলো। এরপর আমি কি করি, বেশ 1-2 মাস চুপচাপ থেকে ভরপুর শীতে ভাবে যেই যায় ভাবুক, মামা মামি দাদু দিদা বাচ্চারা তো খুশি হবে, আমার ভাই বোনরা ভাববে পরীক্ষা হয়ে গেল, বই কটা কদিন রেখে আমার সঙ্গে আনন্দ করে কাটাবে। তাই চলে আসে মাঘ মাসে সরস্বতী দেবী। কিন্তু এক 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 করে সোজা পুজোতেই তো চলে যায়। এরপর অষ্টমঙ্গলা মানে উল্টো পুজোর সময় কোনো রকম একটু নম নম করে পুজো দেওয়া হয়, ব্যাস হয়ে যায়। আর তো উল্টো পুজো সম্ভব হয় না ওইভাবে করা। তাই বেশ আনন্দে কাটে, এভাবে সবাই আসে। আর তাই উল্টো রথটি জাঁকজমক করে কাটানো হয়, এটা আমার মনে হয়, আমার ধারণা। এরপর দেখো, চিনির রস রেডি, এদিকে গজা ভাজা হচ্ছে। আর চিনির রসটা যাতে জমে না যায় তাই জন্য একটু দেওয়া হলো লেবুর রস। আর আমরা তো সবাই জানি যে ময়ান দিয়ে একটু আলতো করে ঘষে ঘষে মাখলেই ময়ানটা ভালো হয়। এরপর তৈরি হয়ে যাবে দেখো একদম কড়া স্বাদের পাতি গজা। ভাজা হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে। এরপর পরপর দেখিয়ে দেবো কেমন হলো। দেখো, এগুলো কিন্তু ভেতর অবধি খুব সুন্দর মুচমুচে করে ভাজা যায়। প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে যায় কিন্তু ফুলে ওঠে না। অন্য গজা যেমন হয় সবগুলোকে ভেজে রসে ফেলে তারপর আবার তুলে নেওয়া হয়েছে। দেখো, এর আওয়াজটা কেমন বুঝতে পারবে। আর একটা বাড়তি আওয়াজ আসছে, প্রচণ্ড গরম। দেখো কত সুন্দর মুচমুচে, আর ভেতর অবধি একদম শুকনো রস। নিচে একটা ফ্যান খোলা আছে তাই জন্য একটা কেমন আওয়াজ উঠছে স্পর্শ করে, ওই আওয়াজটা কাটতে পারলাম না। আর প্রত্যেকটা লেয়ার আলাদা লাগছে। এরপর দেখো আরও পরপর ভেঙে দেখাবো কত সুন্দর ভেতর অবধি মুচমুচে হয়ে আছে। একদম প্লেন বাড়িতে থাকা ময়দা আর একটু ঘি নইলে তেল দিয়ে কত সুন্দর লাগছে। দেখো, ময়দা নয় কিন্তু, এটা ভুল বলে ফেললাম, এটা আটা দিয়ে তৈরি। একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর মাস জুড়ে রাখা যায়। এবার আসি, আবার দেখা হবে।